রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত ডিটেলস বিষয় আজকে জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আসবো নিয়োগকারী পদ। সংশ্লিষ্ট জেলার সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নামগুলো হলো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার। এই 3 ধরনের পোস্টে এখানে কিন্তু নেওয়া হচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা। ছাত্রাবাসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি, অর্থাৎ প্রত্যেকটা পোস্টে একটা করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে প্রতিটি পদের জন্য একটি করে শূন্য পদ রয়েছে। এবার চলে আসবো নিচে আবেদনের বয়স। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারীর জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স 21 বছর, সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। এবার চলে আসবো মাসিক বেতন। সুপারিনটেন্ডেন্ট পদের আবেদনকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী মাসিক বেতন 10,000 টাকা। কুক এবং হেল্পার পদে মাসিক বেতন রয়েছে 7,000 এবং 5,000 টাকা, অর্থাৎ কুকের জন্য রয়েছে 7,000, হেল্পারের জন্য রয়েছে 5,000 টাকা। এরপরে চলে আসবো আবেদনের শিক্ষাগত যোগ্যতা। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনের চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে। সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এর সাথে 6 মাসের কম্পিউটার কোর্স থাকা সম্পূর্ণভাবে বাধ্যতামূলক। এরপরে দেখব কুক এবং হেল্পার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 8ম শ্রেণী সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের রান্নার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এইবার দেখে নেব আবেদন পদ্ধতি। অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি আবেদনপত্র দেওয়া রয়েছে, সেই আবেদনপত্রটি A4 সাইজ পেজে ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এবার আবশ্যিক নথিপত্র দেখে নিন কি ডকুমেন্টস এখানে লাগবে আবেদন করবার জন্য। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিজস্ব প্রমাণপত্র লাগবে, অর্থাৎ আধার, ভোটার, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তার সার্টিফিকেট, বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো সবটাই আপনাদের লাগবে। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23/12/2024 তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 5/1/2025 তারিখ পর্যন্ত। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।